এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। এদিকে ডিবি হারুনকে বদলি হারুনের জায়গায় এলেন আশরাফুজ্জামান। জানিয়ে দিব, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার প্রাণহানির ঘটনা সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা করা হোক, কারণ আমি জানি এতে আমার কোনো ঘাটতি ছিল না। এবারে জানাবো, রাজশাহীতে পুলিশের ফাঁকা গুলি আটক 24। সবশেষে থাকবে, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইইউ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। বুধবার 31 জুলাই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতর হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর হামলা, মামলা ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করেছে। নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করাও হয়েছে। ডিবি হারুনকে বদলি হারুনের জায়গায় এলেন আশরাফুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। বুধবার 31 জুলাই ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক আদেশে এই তথ্য জানানো হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। একই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ও ডক্টর খন্দকার মহিদ উদ্দিনকে বদলি করা হয়। এদের মধ্যে হারুন অর রশিদকে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে ও ডক্টর খন্দকার মহিদ উদ্দিনকে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতিসংঘের কাছেও আবেদন করেছি, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংস্থা রয়েছে দেশে বিদেশে, তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। এ ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা করা হোক, কারণ আমি জানি এতে আমার কোনো ঘাটতি ছিল না। বুধবার 31 জুলাই সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 এর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা গভীর দুঃখ প্রকাশ করে বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে আমরা ইতোমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, তার আগেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছি। আগে একজন বিচারপতি দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছিলাম, এখন আরো 2 জন লোকবল বৃদ্ধি করে তাদের তদন্তের পরিধি আরো বাড়ানোর জন্য তার নির্দেশ প্রদানের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করা হয়েছে, তাতে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। জানি না অপরাধটা কি ছিল আমার, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করাতে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন।
প্রশ্ন। সরকার প্রধান বলেন তার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু নয়, তিনি তো আরাম আয়েশ করার জন্য ক্ষমতায় আসেননি, দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন দেশকে একটু উন্নত করতে, যেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাকে কেন নষ্ট করা হলো সে প্রশ্ন উত্থাপন করে এর বিচারের ভার তিনি দেশবাসীর কাছে দিয়ে দেন। রাজশাহীতে পুলিশের ফাঁকা গুলি, আটক 24। শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ঘিরে রাজশাহীতে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার দুপুর 2টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় ফাঁকা গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকা থেকে 24 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফাইন্যান্স বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ওয়াকিউর রহমান শাওন, তানভীর আঞ্জুম, রাকিন ও রবিন নামে 3 শিক্ষার্থী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি। আটকের সময় বিইউপি শিক্ষার্থী শাওন সাংবাদিকদের কাছে দাবি করেন, আমরা পরিস্থিতি দেখতে বের হয়েছিলাম, আমাদের কাছে কিছুই ছিল না। তবে পুলিশ জানিয়েছে তাদের টহল গাড়ি লক্ষ্য করে পাটকেল ছোড়া হয়, এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এরপর তারা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকজনকে আটক করে। এ বিষয়ে আর এমপির রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় 5 রাউন্ড ফাঁকা গুলি। এরপর ঘটনাস্থল থেকে আমরা 5 শিক্ষার্থীকে থানায় নিয়েছি। ওসি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে বুধবারও রাজপথে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা বিক্ষোভে সমাবেশ করেন। তবে এদিন বিশ্ববিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন নগরী জুড়ে বাড়ানো হয় প্রশাসনের টহল। বিশেষভাবে দুপুরের পর থেকে মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইইউ। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির কারণে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ইউরোপীয় ইউনিয়ন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। গত বছরের 25 অক্টোবর বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে নতুন ইইউ বাংলাদেশ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। এর আগে বাংলাদেশের সহিংসতার ইস্যু নিয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল। তিনি আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের নিন্দা জানান। মঙ্গলবার 30 জুলাই এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। জোসেফ বোরেল বিবৃতিতে জানান, বিক্ষোভকারী ও অন্যদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে। এছাড়া মৌলিক অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা বজায় রাখতে হবে বলেও দাবি করেন তিনি। এছাড়াও গত 29 জুলাই স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘ খোঁজ রাখছে বলে জানিয়েছেন। তিনি বলেন, মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ উঠে এসেছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সোমবার ছাত্র বিক্ষোভ আবার শুরু হওয়ার খবর জেনেছেন। এর পরিপ্রেক্ষিতে শান্ত ও সংযমের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার ও রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন।